নমস্কার সকলকে বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিপিএল এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ৮ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। যেখানে সিপিএল এর ৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ট্রিবাগো নাইট রাইডার্স টিকেআর টিম এবং অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো সমস্ত ডিটেলস শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই সিপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। আমি চেষ্টা করব এই সিপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমাদের সকলের সাথে শেয়ার করার। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমি তাদের সকলকে বলতে চাই অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে অ্যান্টিগুয়াতে, এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা 180+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, তাহলে এখানে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। যদিও বন্ধুরা এখানে এই অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম যেই কটা ম্যাচ খেলেছে সেই কটা ম্যাচই তারা হেরেছে। যেখানে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম এখনো পর্যন্ত 4টে ম্যাচ এখানে খেলেছে, 4টে ম্যাচই তারা হেরেছে। প্রথমে তারা এসটি কিডস অ্যান্ড নেভিস পেট্রিয়টস টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচটি 1 উইকেটে হেরেছিল। তারপরে তারা গুয়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স টিমের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচটি 3 উইকেটে হেরেছিল। তারপরে তারা তাদের তৃতীয় ম্যাচটি বার্বাডোস রয়্যালস টিমের বিরুদ্ধে 9 উইকেটে হেরেছিল, এবং তারপরে তারা তাদের চতুর্থ ম্যাচটি 4 নম্বর ম্যাচটি সাইন্ট লুসিয়া কিংস টিমের বিরুদ্ধে 7 উইকেটে হেরেছিল। তো বন্ধু, এখানে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম এখনো পর্যন্ত তাদের প্রথম জয় খুঁজছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটি তারা জয়লাভ করতে পারে কিনা। এখান থেকে বাকি তাদের 6টা ম্যাচ আছে এবং এই 6টা ম্যাচই তাদেরকে জিততে হবে যদি তারা কোয়ালিফাই করতে চায় প্লে অফসের জন্যে। অন্যদিকে টিকেআর টিমের কথা বললে, ট্রিবাগো নাইট রাইডার্স টিমের কথা বললে, এই টিমটি মাত্র একটি ম্যাচই খেলেছে এখনো পর্যন্ত। যেখানে অ্যান্টিগুয়া বারবুডা ফ্যালকন টিম 5টা ম্যাচ খেলতে চলেছে, অন্যদিকে টিকেআর টিম ট্রিবাগো নাইট রাইডার্স মাত্র একটি ম্যাচই খেলেছে এবং ওই ম্যাচটি তারা জয়লাভ করেছিল এসটি কিডস অ্যান্ড নেভিস পেট্রিয়টস টিমের বিরুদ্ধে 44 রানের ব্যবধানে। ওই ম্যাচটিতে আমরা একটি হাই স্কোরিং ম্যাচ দেখেছিলাম। আর এই 8 নম্বর ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা, যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে টিকেআর টিম ট্রিবাগো নাইট রাইডার্স, এবং এই ম্যাচটিও জিততে পারে ট্রিবাগো নাইট রাইডার্স। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।